তো সবাইকে চলে এসেছি আমি অর্পিতা আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্লগগুলো আপনারা যে এত ভালোবাসছেন দেখছেন তার জন্য সত্যি অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটাও না আপনাদের বেশ ভালো লাগবে। সারাদিনের খুব ভালো ভালো রান্না করেছি আজকে আমি সারাদিন। তো চলুন দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে ব্লগটা না আমি একদম মিডিল টাইম থেকে শুরু করছি। মানে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, আর ওইদিকে কিট্টুও না ঘুম থেকে উঠে ও ফিড খেয়ে এই টাইমটাও একটু সুন্দর ঘুমায়। তো ওকে দোলনায় শুয়ে দিয়েছি আর মা ওদিকে সবজি কাটছে। তো আমি ভাবলাম তাহলে আমাদের রুমটা ভালো করে গুছিয়ে নিই। প্রত্যেক দিন না বেডশিটটা তোলা হয়ে ওঠে না, সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা বেডশিটটাকে চেঞ্জ করে দিই। তো আজকে ওরকম ওয়াশ করার দিন, তো সব তুলে দিচ্ছি। আর এই যে কম্বলগুলো দেখছেন শীতকালে কিন্তু বেশ ভালো লাগে, কি সুন্দর ঢাকা দিয়ে জড়িয়ে শুতে। আর শীত যেই কমে যায় তখন কিন্তু এগুলোকে আর দেখতেও ভালো লাগে না আর নিতেও ভালো লাগে না। তবে আমাদের এখানে হালকা হালকা এখন ঠান্ডার আছে, তাই এখনও গায়ে দিচ্ছি। তো যাই হোক, ওইদিকে আমি সমস্ত কিছু এগুলোকে বিছানা থেকে নামিয়ে আবার নতুন করে আজকে একটা বেডশিট মানে এটার মধ্যে দেওয়া হবে। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়েছিলাম বোলপুরের জিও থেকে। 399 টাকা দাম নিয়েছিল, এটার সাথে দিয়েছিল 2টো পিলো কভার। আমার না এই বেডশিটটা খুব পছন্দের, মানে ওখানকার এই বেডশিটগুলো আমার খুব ভালো লাগে। ইচ্ছে আছে আরও 2টো কেনার। তো যাই হোক, বাড়িতে যদি বাচ্চা থাকে সারা দিনটা কোন দিক থেকে যে কেটে মানে চলে যায়, মানে সে আর বলার কথা নয়। আজকে তবে এখন কিট্টুর স্নানের দায়িত্বটা মা নিয়ে নিয়েছে আর ওদিকে রান্নার দায়িত্বটা আমি। আজকে বাড়িতে খুব পছন্দের 2টো রেসিপি হবে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তবে রেসিপি 2টো আজকে শেয়ার করব না, আমার ইউটিউব পেজে আপনারা পরে পেয়ে যাবেন, কারণ এডিটিং করতে হবে তো ওগুলো একটু দেরি আছে। আর ফেসবুক পেজেও পেয়ে যাবেন। তো যাই হোক, এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। প্রচুর কাঁথা জমে গেছে কিট্টুর, তবে খুব একটা বেশি লাগে না। আপনারা অনেকেই হয়তো জানতে চাইছেন যে কিট্টুকে আমি ডাইপার পরাই কিনা। হ্যাঁ, ওকে আমি রাতের দিকে ডাইপার পরাই, এতে করে ও মানে খুব ভালো ঘুমায়। আর কি হয় বলুন তো, দিনের দিকে আমি ওকে ডাইপার ফ্রি রাখি কিছুটা সময়ের জন্য। তবে ডাইপার পরানোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ও যে মানে পটি করে বা ইউরিন পাস করে, তাতে কিন্তু ওর ঠান্ডা লাগে না আর ও খুব ভালো করে ঘুমে ডিস্টার্বও হয় না, ঘুমটাও খুব ভালো হয়। কি হচ্ছিল, আমি যখন ওকে কাঁথায় শোয়াচ্ছিলাম তখন ও ইউরিন পাস করছিল বা একটু পটি করলেই না ঘুম থেকে উঠে যাচ্ছিল, এতে করে ওরও কিন্তু ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছিল। তাই আমি যবে থেকে ওকে প্যাম্পার্স পরাতে শুরু করেছি ও কিন্তু খুব ভালো ঘুমাচ্ছে। তবে রাতের বেলায় মাঝখানে আমি 2বার ওকে প্যাম্পার্স চেঞ্জ করে দিই। তো যাই হোক, এই হলো আমার রুম, একেবারে পরিষ্কার হয়ে গেছে। রুম টুম ক্লিন করে কিট্টু আবারও ঘুম থেকে একটু উঠে গিয়েছিল, তো ওকে ফিড দিয়ে আমি এখানে একটু খাচ্ছি চা। আমাদের না মিডিল টাইমে, মানে দিনের এই মিডিল টাইমটা আমাদের বাড়িতে আরেকবার চা হয়, মানে টিফিন খেয়ে আমরা আরেকবার করে সবাই মিলে চা খাই। না আমি আর মা স্পেশালি আর কি, তারপর বাবা খায়। তো এদিকে দেখুন আমাদের বাড়িতে হচ্ছে আজকে এঁচোড়। এটা হচ্ছে এঁচোড় আর আলু আর সাথে চিংড়ি এঁচোড় খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে এঁচোড় চিংড়ি যেটা আর কি বলে, পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি, পটল চিংড়ির থেকেও এঁচোড় চিংড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে। রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে ভেটকি মাছের ঝোল। তো আমার না ভেটকি মাছের পাতুরি করেছি, সেই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, ফেসবুক ইউটিউব সব জায়গাতেই দেওয়া আছে। আর ভাবলাম তাহলে ভেটকি মাছ কয়েক পিস ছিল, তাহলে ওগুলো দিয়ে একটু ঝোল করি। ভীষণ ভালো হয়েছিল জানেন তো খেতে। মানে ভেটকি মাছের ঝোল আমি ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইমই খেলাম, তবে খেতে হয়েছিল খুবই ভালো। আজকে আমি ভাতগুলো খুব আরাম করে তৃপ্তি করে খেয়েছি, কারণ এঁচোড় চিংড়ি ভেটকি মাছ এই দুটোই আমার খুবই পছন্দের। আর আজকে বাড়িতে আমার পছন্দেরই রান্না হয়েছে, আর পুরো রান্নাটা আজকে আমিই করেছি। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, ভিডিওগুলো একটু করে শেয়ার করবেন। তো আমার সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য ওয়েট করছে। আরও অনেকগুলো ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো। তাহলে চলুন লাঞ্চটা করে নিই। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখতে কেউ মিস করবেন না। ততক্ষণের জন্য আবার ফিরে আসছি। বাই।